এনসিপি যে কথাগুলো বলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু তার বিশ্বাসের সাথে রাজনীতি মিলে না। এনসিপি আরেকটা সমস্যা যেটা হয় আমাকে নিয়ে সবসময় হয়, মুনিরা শারমিন আপনার এই টকশোতেই বলে গেছে যে আপনি কি এমপি হচ্ছেন। উনি আজকে বললেন যে আমাকে মন্ত্রী দেখলে ওনার ভালো লাগতো। উনারা আসলে সেই রাজনীতিটি করে বা উনারা ভাবেন, দেখেছেন যে মুনিরা শারমিন একটি পোস্টের জন্য এমপি হওয়ার জন্য কত যুক্তি দাঁড় করিয়েছেন। এদের সমস্যাটা হচ্ছে এনসিপির, এজন্যই এনসিপি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারলো না, কারণ ক্ষমতার লোভ। উনারা ভাবেন যে আমরা যারা টকশোতে এসে কথা বলি আমাদের সবারই আসলে কোনো পদ না পদবি পাওয়ার একটা ইচ্ছা থাকে। উনারা এটা জানেন না যে বাংলাদেশের অনেক মানুষ আছে টকশোতে কথা বলে যাদেরকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বলা হয় তারা সেটা ফিরিয়ে দেয়। অনেকেই আছেন যাদেরকে উপাচার্য হতে বলা হয় তারা ফিরিয়ে দেন। সেই সক্ষমতা বাংলাদেশের অনেক নারী রাখেন, কারণ তারা জানেন যে তাদের গোলটা কি, তারা কাদের জন্য কাজ করেন। হুমায়রা বলেছেন উনি নারী দেখেন নাই। উনি দেখেন নাই যে 21টা ডিসি নারী এই মুহূর্তে আছে। উনি কি সেটা দেখেছেন? উনি কি দেখেছেন যে ফুটবল খেলায় এবার যে শিশুরা অংশগ্রহণ করলেন 22 লক্ষ শিশুর মধ্যে 11 লক্ষ মেয়ে শিশু? হুমায়রারা কি সেগুলো দেখেন? হুমায়রারা ভাবেন যে নারীদের ক্ষমতায় আসতে গেলে শুধু প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে। আপনি একটি পদে না বসেও কত যে ক্ষমতাবান হতে পারেন বা প্রান্তিক নারীদের জন্য কাজ করতে পারেন, এই ধারণাটা আসলে ওনাদের হয় না।